গাজায় দুর্ভিক্ষ চলার পরও ত্রাণ কার্যক্রমে বাধা দিয়ে যাচ্ছে ইসরায়েল, ফলে ব্যাহত হচ্ছে ত্রাণ সহায়তা কার্যক্রম। এই অবস্থায় পরিস্থিতি আরও নাজুক হচ্ছে। ইসরায়েলের বাধা সত্ত্বেও কয়েকটি জাহাজে ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রার ঘোষণা দিয়েছেন ৪৪টি দেশের অধিকার কর্মীরা। গাজায় তীব্র খাদ্য সংকটের ফলে দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয় ক্রমেই তীব্র হচ্ছে। দুর্ভিক্ষ ঘোষণার পরও সেখানে মানবিক সহায়তা কার্যক্রমে বাধা দিয়ে যাচ্ছে ইসরায়েলের সেনারা। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর বলছে, গাজায় মানবিক কার্যক্রমের অন্তত ২৩টি মিশন বাধার মুখে পড়েছে। এর মধ্যে ৫টি শেষ করা গেলেও ১৮টি বাতিল হয়ে যায়। এইসব মিশনের মধ্যে সীমান্ত ক্রসিং থেকে ত্রাণ সংগ্রহ এবং রোগী সরিয়ে নেওয়ার কার্যক্রমও ছিল। ত্রাণ বিতরণ করতে যাওয়া কর্মীদের ওপরও ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে। পাশাপাশি তল্লাশির নামে কর্মীদের আটকে রেখে নানাভাবে হেনস্থা করারও অভিযোগ রয়েছে। এ অবস্থা চলতে থাকলে গাজার পরিস্থিতি মানবিক সুনামিতে রূপ নেবে বলে সতর্ক করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। সীমান্তে দীর্ঘদিন আটকে থাকায় কিছু খাদ্য পচে গেছে বলে জানায় সংস্থাটি। গাজার দুর্ভিক্ষ মোকাবিলায় কয়েকটি ত্রাণবাহী জাহাজ নিয়ে আবারও গাজায় যাওয়ার পরিকল্পনা করছেন ৪৪টি দেশের কয়েকশো অধিকার কর্মী। এর মধ্যে সুইডেনের গ্রেটা থুনবার্গও রয়েছেন। সবকিছু ঠিক থাকলে রবিবার স্পেন থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে গ্লোবাল সমুদ্র ফ্লোটিনা নামের নৌবহর। ইসরায়েল যাতে এবার বাধা না দেয় তা নিশ্চিতে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এদিকে গাজা শহর পুরোপুরি দখলের উদ্দেশ্যে ট্যাঙ্ক ও যুদ্ধবিমান দিয়ে ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। সীমান্তে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।